ভিউয়ার্স, সিএসএম টেকনোলজি ভিডিওতে কিভাবে আসবেন সেই লোকেশনটা একটু মহসিন ভাইকে সাথে নিয়ে আজকে দেখানোর চেষ্টা করবো। ভাইয়া ভাইয়া আমাদের এটা লোকেশন যদি বলি একেবারে ইজি। এটা এটা হচ্ছে হচ্ছে Science সায়েন্স Lab ল্যাবের ঠিক ওভার ব্রিজ। আপনারা হচ্ছে ফুড ওভার ব্রিজটা দেখবেন। এখানে যদি নামেন আপনারা, এটা হচ্ছে গাবতলী বা মিরপুর রোড বলে, এখান থেকে আসতে পারবেন। আর যেনারা শাহবাগ দিয়ে আসবেন, এই প্রান্ত কিন্তু একেবারে শাহবাগ আছে। শাহবাগ থেকে সোজা চলে আসলে বাস কাউন্টারটা এটা এখানে বাস কাউন্টার অথবা আপনার হচ্ছে মাল্টি প্লান সেন্টারটা পার হয়ে আসতে পারবেন। আর আমাদের মার্কেটে যদি দেখে আলপনা প্লাজা আইটি মার্কেট, আলপনা প্লাজা, এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এটা ঠিক দ্বিতীয় তলায়। আচ্ছা, আমরা ভিতরে ঢোকার একটা ব্যবস্থা করি। আপনারা এখান দিয়ে ঢুকবেন ভিতরে। অনেকেই সামনে ফ্রন্টে কাপড়ের মার্কেট গুলো আছে, যেটা অনেকে হয়তো মনে করে যে এটা আমাদের আইটি মার্কেট কিনা। আমাদের উপর থেকে কিন্তু কম্পিউটার মার্কেট গুলো শুরু, নিচতলা কিছু কাপড়ের মার্কেট থাকে। আচ্ছা, একটু যদি ভিতরে যাই, এই যে মাঝখানে একটা সিঁড়ি আছে, আমি সিঁড়ির সামনে গেলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো। এই হচ্ছে এই সিঁড়িটা দিয়ে উঠবেন। এখান থেকে হচ্ছে আমাদের আইটি মার্কেটটা শুরু। জাস্ট নিচতলা হচ্ছে আমাদের কাপড়ের শোরুম গুলো, উপর থেকে কিন্তু টোটালি আমাদের আইটি ইনশাআল্লাহ। আচ্ছা, আসুন। উপরে এই যে সেকেন্ড ফ্লোরে ওঠার সময় হচ্ছে আপনি তিনটা মোটর পাবেন। আমি দেখিয়ে দিই, এই যে ডান পাশে একটা, সোজা একটা, বাম পাশে একটা। যে বাম পাশে ওঠার পর এই যে একদম বাম পাশ থেকে ঘুরে যদি আমি একটু দেখাই, সিএসএম টেকনোলজি একদম ফ্রন্টেই কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল মোটামুটি কিভাবে আসবেন সে ব্যবস্থাটা আমি একটু দর্শকদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সিএসএম টেকনোলজির শপ নাম্বার সবই দেওয়া আছে। বাকি ডিটেলস আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সিএসএম টেকনোলজি থেকে কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো। যারা আসলে পিসি বিল্ড করতে চাচ্ছেন ঈদের পর আপনাদের জন্য বেস্ট বাজেটে কিন্তু মহসিন ভাই সবসময় চেষ্টা করে পিসি বিল্ড দেওয়ার জন্য বা পিসির যে এক্সেসরিজগুলো সেগুলো দেওয়ার জন্য। আজকে আমরা র্যাম, প্রসেসর সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ সাজাবো, যে প্যাকেজটা আপনাদের একদম সব ধরনের কাজ যেন আপনারা সেই প্যাকেজটা দিয়ে করতে পারেন। মহসিন ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাই, আজকে কাস্টমারদের জন্য আসলে কি সাজিয়েছেন বা কয়েকটা প্যাকেজ নিয়ে কি আলোচনা আজকে করবেন? আসলে আমরা সাধারণত গতানুগতিক ভাবে যেভাবে পিসি গুলো সাধারণত অনলাইনে দিয়ে থাকি বা ভিডিও দিয়ে থাকি, আজকে ভিডিওটা অন্যরকম হবে। সেটা হচ্ছে আজকে বেসিক কিছু ধারণা দেব এবং পিসি বিল্ডটা কিভাবে করে, কয়টা প্রোডাক্টের সমন্বয়ে আসলে একটা পিসি বিল্ড হয়, এবং কিছু প্রোডাক্টের মার্কেট আপডেট প্রাইস, এই ব্যাপারগুলো নিয়ে একটু লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরুতে হচ্ছে যাদের বাজেট পিসি যেনারা খোঁজেন, সাধারণত পিসি দুই ধরনের হয়, একটা হয় ব্র্যান্ড পিসি হয়, একটা ক্লোন পিসি হয়। ক্লোন পিসিগুলো সাধারণত আমরা এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্টসের সমন্বয়ে, অর্থাৎ একটা প্রসেসর থাকে, মাদারবোর্ড থাকে, র্যাম থাকে, এসএসডি থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, সিপিইউ কুলার, এবং সর্বশেষ কিন্তু আমরা একটা কেচিংয়ে অ্যাসেম্বলি করে দিলে কিন্তু ক্লোন পিসিগুলো হয়ে যায়। আসলে এই ক্লোন পিসিগুলো এবং ব্র্যান্ড পিসিগুলোর মধ্যে পার্থক্যটা কী ধরনের হয়ে থাকে? ব্র্যান্ড পিসিগুলো একটু লং টাইম ইউজ করা যায়, প্রাইজের ক্ষেত্রে হিসাব করলে আমাদের অনেকের বাজেটের বাইরে চলে যায়। 50 কি বাজেট করলে হয়তো সেই ক্ষেত্রে একটা ভালো মানের ব্র্যান্ড পিসি পাওয়া যায়। আর ক্লোন পিসিগুলো আসলে মধ্যবিত্ত যারা আছেন, যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে মিডিয়াম রেঞ্জের কাজগুলো যারা করতে চান সবসময়, অথবা বিভিন্ন কর্পোরেট অফিসগুলো যেনারা হয় যে 5টা বা 10টা পিসি নিয়ে একটা অফিস চালু করবে, আউটসোর্সিং অথবা ডিজিটাল মার্কেটিং অথবা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজ যেনারা করেন, বিভিন্ন ওয়েবসাইট তৈরি করেন, সেই ক্ষেত্রে হয় কি ব্র্যান্ড পিসিগুলো রিকমেন্ড তাদের বাজেটের বাইরে চলে যায়। আর তাদের জন্য হচ্ছে এই ক্লোন পিসিগুলো। আর ক্লোন পিসির একটা ভালো দিক যদি আমি আপনাদেরকে বলি, ক্লোন পিসিগুলো সাধারণত আপনি নিজে চাইলে আপনার মতো করে মডিফাই করে কিন্তু পিসি বিল্ড করতে পারবেন, যেটা ব্র্যান্ড পিসির ক্ষেত্রে কিন্তু সবসময় সম্ভব হয় না। বিকজ ব্র্যান্ড পিসির অনেক ক্ষেত্রে পার্টসও সাপোর্ট করে না, সব পার্টস এবং সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ক্লোন পিসিটা আপনি কিন্তু সারা বাংলাদেশে আইটি মার্কেট থেকে আপনি কালেক্ট করতে পারতেছেন। লাইক আপনার যদি কখনো প্রবলেম ফেস করেন, আপনি নিজেও কিন্তু টুকটাক সমাধান অনলাইন দেখে বা ভিডিও দেখে করতে পারবেন। এবং এগুলো কিন্তু প্রাইস বা প্রোডাক্টগুলো রেঞ্জ বা হাতের মধ্যে থাকে। লাইক আমি যদি আপনাদেরকে একটি পিসি বিল দেখাই, যে আপনি একটা মিড বাজেট, ভাই আমার বাজেট 20,000 টাকার নিচে আমি একটা পিসি বিল করব। তো অনেকে বলে যে আসলে 20,000 টাকার নিচে একটা পিসি বিল করলে এটা টিকবে কিনা, লং টাইম ইউজ করা যাবে কিনা, অথবা সকল ধরনের কাজগুলো ল্যাগ ছাড়া স্মুথলি ইউজ করা যাবে কিনা। তাদেরকে বলবো অবশ্যই আপনার যদি প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া থাকে বা ধারণা থাকে, আপনিও চাইলে 20,000 টাকার নিচে চমৎকার একটা পিসি বিল মার্কেট থেকে কালেক্ট করতে পারেন। যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই, এটা হচ্ছে একটা প্রসেসর, আমি জাস্ট একটা বক্স হাতে নিয়েছি, ইন্টেল কোর i3 9 জেনারেশন। এখন কিন্তু মার্কেটে আপনার প্রথম জেনারেশন থেকে 14 জেন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল আছে। বাট আপনার যেহেতু বাজেটটা কম, আপনি কি করলেন, 10 জেনের নিচে চলে আসলেন। এই প্রসেসরটা কিন্তু নতুন যখন ছিল তখন মার্কেটে 9 থেকে 9,500 টাকা ছিল।
এখন এটা ইউজ হওয়ার কারণে আপনি পেয়ে যাচ্ছেন অনলি 2800 টাকায়, মানে 2800 টাকা একটা Core i3 9 জেনারেশন প্রসেসর পাচ্ছেন, যেটা 1 বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এখন এই প্রসেসরটা যেটা ইউজড, আপনি কি করবেন, একটা কুলিং ফ্যান নেবেন ভালো মানের। প্রসেসরের সাথে যত ভালো মানের একটা কুলিং ফ্যান দেওয়া যায়, সিপিইউ যেটাকে আমরা বলি, তত কিন্তু সেটা সেফ থাকে। যেমন এটার আরপিএমটা যদি বলি, চমৎকার আরপিএম, প্রায় অলমোস্ট 2200 মতো এটা আরপিএম হবে। এটার হিটসিনটা অনেক বড়, যার কারণে পুরো প্রসেসরটা কিন্তু কুল থাকবে। এখন আপনি হিসাব করলে দেখা গেল মাত্র 3300 টাকা কিন্তু আপনি প্রসেসর প্লাস ভালো মানের একটা কুলিং ফ্যান পেয়ে গেলেন। এখন আমাদের দরকার একটা মাদারবোর্ড। এটা হচ্ছে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, অ্যাটলাস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড H311V1 ভার্সন 1 সিরিজের মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে কী কী থাকে আজকে একটু আনবক্স করে আপনাদের দেখাবো। সাধারণত আনবক্স আমরা করি না, এটা দেখাই। এই মাদারবোর্ডটা কিন্তু বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন, আর এই মাদারবোর্ডটার সুবিধা হচ্ছে 6 জেন থেকে 9 জেন সাপোর্ট করবে। চমৎকার একটি মাদারবোর্ড অ্যাটলাসের। আপনারা এটা হয়তো বা রিভিউ দেখলে বুঝতে পারবেন, এটা যেনারা নিয়েছেন অনেকেই পিসি বিল করছেন এবং ইউজ করতেছেন স্মুথলি, তারা হয়তো এটা রিভিউটা ভালো দিবে ইনশাআল্লাহ, আশা করি। এটা হচ্ছে একটা মাদারবোর্ড। এটার অন সাইডে আপনি USB 2 পাবেন, USB 3 পাবেন। USB 2 কিন্তু 4টা করছে, 2 2 4। এটা VGA পোর্ট কানেক্ট করা যাবে, মনিটরের সাথে HDMI কানেক্ট করা যাবে। আর এই মাদারবোর্ডের সবচেয়ে আকর্ষণ সেটা হচ্ছে M.2 NVMe, এটা কিন্তু এটা সাপোর্টেড। দুইটা ছোট মাইক্রো যেটা সেটা ইউজ করতে পারবেন SSD M.2, অথবা বড় NVMe ইউজ করতে পারবেন। আর যদি বলি হার্ড ডিস্ক অথবা SATA ক্ষেত্রে 4টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, 1 2 3 4। এই মাদারবোর্ডটা 4টা ডিভাইস ইউজ করতে পারবেন। চমৎকার একটা মাদারবোর্ড। এটা কিন্তু মার্কেটে আপনারা 4800 থেকে 5200 টাকা এর মধ্যে পেয়ে যাচ্ছেন। আমরা পিসি বিল যারা করে তাদের ক্ষেত্রে 4800 টাকা রাখি। ইন্ডিভিজুয়ালি যদি আপনার পিসি থাকে, প্রোডাক্ট অন্য সকল আইটেম থাকে, যে আমার শুধু মাদারবোর্ডটা প্রবলেম, আপনারা কিন্তু 5000 টাকা রেঞ্জে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন। চমৎকার একটি মাদারবোর্ড। তারপরে এখন আপনার প্রসেসর মাদারবোর্ড কিন্তু একটা বাজারে চলে আসলো। আপনাকে একটা র্যাম নিতে হবে। মার্কেটে আপনারা জানেন র্যাম, SSD, প্রসেসর, এই তিনটা প্রচুর পরিমাণে প্রাইস বাড়তি, বিকজ চিপটা মার্কেটের শর্ট বিধায়। এরকম না যে আজকে প্রাইস একটু বেশি, আগামীকালকে কমে যাবে। প্রায় 1 বছরের মতো এটা লং টাইম থাকবে প্রাইসটা, এরপরে যে হয়তো কমার সম্ভাবনা, এরপর আল্লাহ মালুম। আচ্ছা, এটা হচ্ছে একটি র্যাম DDR4 সিরিজের 8GB, যেটা 2666 মেগাহার্টজ। অনেকে বলে ভাই আমি DDR4 নিলে 3200 নিব। আসলে 12 জেনারেশনের নিচে কিন্তু আপনাকে 3200 বাস স্পিডের র্যাম নিয়ে কোনো লাভ নেই, কারণ এটা সাপোর্ট দিবে প্রসেসরের সাথে মিলিয়ে। আপনার যে Core i3 9 জেন বা Core i5 8 জেন বা Core i5 9 জেন, এই প্রসেসরগুলো সাধারণত 2666 বাস স্পিড নিতে পারে। সো এই র্যামটা কিন্তু আপনার এই পিসির জন্য এনাফ। মার্কেটে র্যামের দাম যদি 7000 টাকা প্লাস হয়ে গেছে, আমাদের কাছ থেকে পিসি বিল যারা করবেন তাদেরকে এই র্যামটা দিতে পারবো অনলি 5500 টাকায়। এখন আপনার একটা SSD দরকার, যেহেতু আপনার প্রসেসর হয়ে গেল, মাদারবোর্ড হয়ে গেল, থার্ড র্যাম, এখন 4 আপনি একটা SSD সিলেক্ট করবেন। আপনি কি SATA পোর্টের SSD নেবেন নাকি NVMe পোর্টের SSD নেবেন? যদি বাজেট কম থাকে, এই SSDটা আপনারা 2 থেকে 2500 টাকা, অর্থাৎ 2324 টাকা হইলে কিন্তু একটা SSD পেয়ে যাচ্ছেন 128GB। আর যদি মনে হয় যাবে আমি একটু রিড এবং রাইট স্পিডটা আমার বেশি দরকার, হয়তো SSDটা স্পেস ক্যাপাসিটি কম হোক, আমি পরবর্তীতে হার্ড ডিস্ক অ্যাড করবো, সেই ক্ষেত্রে আপনারা NVMe সাপোর্ট করে মাদারবোর্ডে আছে, NVMe স্লটে নিতে পারেন। অনলি 3 থেকে 3500 টাকা মার্কেটে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ। এই 4টা জিনিস কিন্তু পিসি বিল্ডের ক্ষেত্রে একেবারে বেশি এবং মূল, যেটাকে আপনারা ভিত্তি বলতে পারেন পিসি বিল্ডের ক্ষেত্রে। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD, অবশ্যই 4টা জিনিস আপনি একটা কম্বাইন্ড বা একটা চুজের মধ্যে নিতে। এখন যদি আমরা একটা ক্যালকুলেট করি কত টাকার মধ্যে 4টা জিনিস হয়ে গেল, আপনি 2800 টাকার মধ্যে প্রসেসর পেয়ে গেলেন, 500 টাকার মধ্যে একটি ফ্যান পেয়ে গেলেন, 4800 টাকায় মাদারবোর্ড, 5500 টাকায় একটি র্যাম। দেখুন 13600 টাকায় কিন্তু বেসিক জিনিসগুলো হয়ে গেলো। এখন আপনার কি প্রয়োজন? একটি পাওয়ার সাপ্লাই, একটি কেসিং। কেচিংটা আমাদের কাছে যদি দেখায়, মার্কেটে এই রেঞ্জের কেচিংগুলো অ্যাভেলেবেল আপনি 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ পিসি বিল আমাদের কাছ থেকে যারা করে তারা 800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে। ইন্ডিভিজুয়ালি আপনি শুধু একটি কেচিং যদি নেন তাহলে হয়তো 1 টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আমরা অ্যাড করব, এটার সাথে আমরা 800 টাকা অ্যাড করে দেবো, যেহেতু একটা পিসি বিল্ডের হিসাব দেখাচ্ছি। তাহলে 14400 টাকায় কমপ্লিট। এখন একটি পাওয়ার সাপ্লাই, মার্কেটে প্রচুর পরিমাণে পাওয়ার সাপ্লাই আছে বিভিন্ন ব্র্যান্ডের। এর মধ্যে হয়তো 10 থেকে 15টা ব্র্যান্ড, অনেক ভালো ব্র্যান্ড তো 25টার উপরে আছে। তো 5টা ব্র্যান্ড তো পপুলার অবশ্যই মার্কেটে আছে, সেগুলো হয়তো বাজেটের বাইরে বা ওয়াট বেশি হয়ে যায়। এই পিসি বিলটার জন্য আমার কাছে মনে হচ্ছে টিঅলফ একটি ব্র্যান্ড, আপনারা হয়তো গুগলে সার্চ দিলে পাবেন। ওনারা সাধ্যের মধ্যে কম প্রাইসের মধ্যে ভালো দেওয়ার চেষ্টা করে সবসময়। তো এই টিঅলফ হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই যেটা 350 ওয়াট, 80+ বোন সার্টিফাইড, অর্থাৎ বিদ্যুৎ কিন্তু সাশ্রয়ী হবে এবং 3 বছরের ওয়ারেন্টি। এই পাওয়ার সাপ্লাইটা আগে 2 বছর ছিল, কোয়ালিটি বেটার, আরও কোয়ালিটি ওনারা বেটার করে কিন্তু ওয়ারেন্টি 1 বছর বাড়িয়ে দিয়েছে। তো এটা হচ্ছে
মার্কেটে আপনারা 1200 থেকে 1500 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। ইন্ডিভিজুয়াল শুধু একটি বাস 1500 টাকা, 3 বছর ওয়ারেন্টি। আর প্যাকেজের সাথে আমরা অ্যাড করছি মাত্র 1200 টাকা। যদি অ্যাড করে দিই তাহলে কত টাকা হয়? 15,600 টাকা হলে আপনারা স্ট্যান্ডার্ড লেভেলের একটা পিসি হয়ে গেল। কোরাই 3 9 জেনারেশন, 8GB র্যাম, 128GB SSD, চমৎকার বিল্ড, মাত্র 15,600 টাকা। এখন আপনারা যদি মনে হয় যে ভাই আমার তো মনিটরও লাগবে, আমাদের কাছে এই রেঞ্জের মনিটরগুলো আছে। চমৎকার একটা মনিটর, এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ স্টার এক্সের 19 ইঞ্চি একটি মনিটর, যেটা প্রাইস মার্কেটে 5,500 টাকা। কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনারা পিসি বিলটা করেন সেক্ষেত্রে আমরা রাখবো অনলি 5,000 টাকা। তাহলে আপনার টোটাল প্যাকেজ দাঁড়ালো 20,600 টাকায় সম্পূর্ণ রেডি পিসি। জিবিআরস আপনি কিন্তু চাইলে এইভাবে আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারবেন। আমাদের কাছে পিসি বিল্ডের ক্ষেত্রে এখান থেকে বিশাল এক কেচিং গ্যালারি আছে। আপনারা চাইলে যদি মনে হয় যে আমি একটু গেমিং কেচিং নিব, সেই ক্ষেত্রে 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা, 4,500 টাকা, আপনার 2200 টাকা, 4200 টাকা, এর মধ্যে বিভিন্ন ব্র্যান্ড আছে। আপনি হয়তো অনলাইন থেকে বিভিন্ন ব্র্যান্ডের রিভিউ দেখে নিতে পারেন, সেটা আপনার পছন্দের সাথে। আসলে কেচিংটা কিন্তু পিসি বিল্ডের ক্ষেত্রে বেশি একটা ম্যাটার না, এটা জাস্ট আউটলুক দেখার সৌন্দর্য। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় এয়ার ফ্লোর ব্যাপার থাকে, যে কিছু সংখ্যক কেচিং আছে যেগুলো পিসিটা লং টাইম ইউজ করলে কুল থাকবে, হিট ইস্যুটা থাকবে না। এই ধরনের কেচিংও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, যেগুলোতে সিপিও কুলার বা ফ্যানটা বেশি থাকে ইনশাল্লাহ। এর বাইরেও কিন্তু আপনি চাইলে আপনার মতো করে পিসি বিল করতে পারবেন, আমাদের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারবেন। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমাদের স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনি জাস্ট কল করুন। আপনার বাজেট কত টাকা, অথবা কী ধরনের কাজ করবেন, অথবা যদি আপনার কোনো কনফিগারেশন চুজ থাকে আমাদের সাথে শেয়ার করলে আমরা চেষ্টা করব মার্কেট থেকে বেস্ট প্রোডাক্টের সমানয়, বেস্ট প্রাইজের সমানয় আপনার একটি পিসি দেওয়ার জন্য ইনশাল্লাহ। বর্তমানে বাজার দর হিসাবে আমরা হচ্ছে হোম ডেলিভারি সিস্টেমটা রেখেছি। আপনি চাইলে ঘরে বসে পণ্য অর্ডার করতে পারবেন। সেই ক্ষেত্রে যেই কাজটি করতে হবে, আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন, জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি, হোম ডেলিভারি দিয়ে দিব। ডেলিভারি ম্যান যাবে, আপনাকে সেট করে দিয়ে আসবে, বাকি টাকা তাকে দিয়ে দিবেন। যেনারা ঢাকার বাইরে আছেন আপনারা চাইলেও কন্ডিশন বা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। বিকজ আমাদের শোরুম অ্যাড্রেসটা যদি একটু বলি, একেবারে ইজি। আমাদের শোরুম ঢাকার প্রাণকেন্দ্র সায়েন্স ল্যাবরেটরি মোড়, 51 নিউ এলিফেন্ট রোড, আলপনা প্লাজা মার্কেটের ঠিক দ্বিতীয় তলায়, শপ নাম্বার 215 217, CSM টেকনোলজি ওয়েডি। আমরা ভিডিওর শুরুতে ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের শপের বাইরের থেকে একেবারে মেইন রোড থেকে কিভাবে আসবেন আমরা লোকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনাদের সহজের জন্য ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।